আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে। আপনারা একটি হেডিং দেখতে পাচ্ছেন, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার অপসারণের উদ্যোগ। এতদিন আমরা শুনে আসছি ইউপি চেয়ারম্যান মেম্বার কি করা হবে, বাতিল করা হবে, কিন্তু এখন ফাইনালি চূড়ান্তভাবে আমরা জেনে গেছি যে ইউপি চেয়ারম্যান মেম্বার অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তো কোন কোন আহ, জেলার এবং কোন কোন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের অপসারণ করা হবে অর্থাৎ বাতিল করা হবে আজকের ভিডিওতে জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমি একটু স্ক্রলিং করি, তাহলে আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন বিস্তারিত বললে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কর্মসংস্থান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত মেম্বারদের অপসারণের উদ্যোগ নিয়েছে সরকার। সাধারণ মানুষের সেবার কথা বিবেচনায় রেখে এতদিন তাদের বহাল রেখেছিলেন, কিন্তু সাবেক আওয়ামী লীগ সরকারের দলীয় কর্মী এই পদে থাকায় সরকারকে নানাভাবে বিপদে ফেলতে পারে, এই আশঙ্কা থেকেই তাদের অপসারণের সিদ্ধান্ত নিয়েছে। চলতি সপ্তাহে প্রজ্ঞাপন জারি হতে পারে। প্রশাসক নিয়োগ দিয়ে সেবা অব্যাহত রাখা হবে বলে জানা গেছে। এর আগে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা বিগত হাসিনা সরকারের আশীর্বাদ পুষ্ট। তাদের পরোক্ষ সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার সুদূর প্রসারী চক্রান্ত থাকতে পারে। বিভিন্ন স্থানে যেসব সংঘাত সৃষ্টি হয়েছে সেখানে এসব ইউপি চেয়ারম্যানের সম্পৃক্ততা রয়েছে। তাদের অপসারণ করে প্রশাসক নিয়োগের কথা বলেছেন। অর্থাৎ বর্তমানে যেসব চেয়ারম্যানরা আছেন তারা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতেছে, কারণ তারা শেখ হাসিনা তাদেরকে নিয়োগ দিয়েছেন, সেজন্য তারা আবারও শেখ হাসিনাকে ক্ষমতা আনার জন্য তারা বিভিন্ন জায়গায় গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে এসব চেয়ারম্যানরা। এবং দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি হয়েছে সেখানে সেই পরিবেশ সৃষ্টি করেছে মূলত চেয়ারম্যানরা, কারণ তারা আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছে, সেজন্য তাদেরকে চেয়ারম্যানের পদ থেকে বাতিল করা হবে। যেসব চেয়ারম্যান মেম্বার আছেন তাদেরকে চেয়ারম্যান মেম্বার থেকে বাতিল করবেন, এবং মূলত এই সপ্তাহে সেই প্রজ্ঞাপন জারি হতে পারে তাদেরকে টোটালি বাদ দেওয়ার। তো এতদিন মানুষ জনসাধারণের কথা ভেবে এতদিন তাদের বাদ দেওয়া হয়নি, কিন্তু সরকার দেখতেছে, ডক্টর ইউনূস দেখতেছে যে তারা ঝামেলা সৃষ্টি করতেছে, বিভিন্ন দলকে উস্কিয়ে দিচ্ছে, যেমন গার্মেন্টস শ্রমিক, এছাড়া বিভিন্ন জায়গায় তাদের উস্কানি দিচ্ছে এইসব চেয়ারম্যানরা, সেজন্য তাদেরকে বাতিল করা হবে।